দেখবে হাউসেস উইথ স্লোপিং রুফস অ্যান্ড দোজ কভার্ড উইথ স্নো। এবং সেই সমস্ত বাড়ি দেখবো যেগুলোতে স্লোপিং রুফস মানে এরকম ত্রিভুজের মতো, জাস্ট লাইক দ্য ট্রায়াঙ্গেল। কেন ও ট্রায়াঙ্গেল কোন কোন বাড়িতে থাকে বলো তো? যেখানে পাহাড়ি এলাকায় যেখানে বরফ পড়ে, বরফ যদি সমতলের ওপর পড়ে একটা প্লেন সার্ফেস মতো, তাহলে বরফ পড়ে পড়ে বরফের চাপে ওগুলো ভেঙে যাবে। কিন্তু যদি স্লোপিং রুফস হয়, মানে যদি এরকম ট্রায়াঙ্গেল শেপের লুকস হয়, তাহলে কিন্তু সের ওপর দিয়ে বরফটা গড়িয়ে নিচে পড়ে যাবে, তাহলে রুফের ওপর প্রেশার পড়বে না, রুফটা অনেক দিন ভালো থাকবে। And those covered with snow. I had never seen the pictures of such house in many books. I have seen pictures of such house in books. আচ্ছা, আমি আমার বইতে এরকম বাড়ির কথা অনেক দেখেছি। I packed. তাহলে কি হাউসের কথা দেখেছে? যে হাউসগুলোতে স্লোপিং রুফস থাকে। I packed more things in Delhi and continued. আমি দিল্লি থেকে আরও কিছু শপিং করে নিলাম এবং আবার চলতে শুরু করলাম তার বাইক লোনার নিয়ে। ইন দোজ ডেজ উই ওয়ার ইন মানালি। তখন কিন্তু আমরা কোথায় ছিলাম? মানালিতে ছিলাম। ইট ওয়াজ সো রিফ্রেশিং, এটা এতটাই রিফ্রেশিং ছিল টু বি ইন মাউন্টেন্স অ্যান্ড ব্রিথ ইন ক্লিন এয়ার। এটা এতটাই রিফ্রেশিং ছিল যে আমরা মাউন্টেনে গেলাম এবং সেখান থেকে গিয়ে ক্লিন এয়ারকে ব্রিথ করলাম। নাও দ্য রিয়েল জার্নি ওয়াজ টু বিগিন। এবার নতুন জার্নি স্টার্ট হয়ে গেল। উই হ্যাড টু ট্রাভেল থ্রু ডিফিকাল্ট রোডস অফ দ্য স্টেটস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টু রিচ লে ইন লাদাখ। আচ্ছা, এবার রিয়েল জার্নি শুরু হলো। উই হ্যাড টু ট্রাভেল থ্রু ডিফিকাল্ট রোডস, আমাদের বিভিন্ন ডিফিকাল্ট রোডসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ইন দ্য স্টেটস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু আর কাশ্মীরের ডিফিকাল্ট রোডস দিয়ে যেতে হয়েছিল, বললাম না?